শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। উঠেছি অনেকক্ষণ, উঠে যেন কাজে হাত দিতে একটু মন চাইছিল না। তাই ডোডোর পাপা বলল একটু বেলা হোক, কুয়াশাটা একটু কাটুক, তারপরে কিন্তু সংসারের সমস্ত কাজে হাত দেবে। আর উঠেই দেখেছো কেমন কুয়াশা পড়ছে, চারিদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে। মাঝে মধ্যে এসব দিনগুলো শীতের মধ্যে দেখতে খুবই ভাল লাগে। তো বন্ধুরা, প্রথমেই উঠে কিন্তু ঘরের সমস্ত আশিবাসি বাসন বের করে ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে চলে আসলাম এই যে তুলসী মঞ্চটা ভালো করে গোবর আর মাটি দিয়ে লেপতে। আর জানো তো বন্ধুরা, এই কনকনে ঠান্ডায় ঘুম থেকে উঠে আমি 3টে টিপস মেনটেন করে কাজ করি, তাহলে কিন্তু আমার কাজ করতে অনেকটা এনার্জি লাগে। প্রথমে তো সকালে উঠে মনে হয় কাজেই হাত দেব না, সারাক্ষণ শুধু লেপের তলায় থাকবো। তাও কিন্তু আমি এই টিপসগুলো মানি বলেই আমার প্রতিটা কাজে সমস্ত রকমভাবে এনার্জি পাই। প্রথম জানো তো একটা টিপস মাথায় রাখি, যে ঘুম থেকে উঠে আজকে আমার কি কি কাজ আছে। এই যে ঘর বারান্দা ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, এগুলো তো কমন কাজ। তার মধ্যেও তো বাড়তি কিছু কাজ থাকে, যেরকম ধরো ডোডোর জামা কাপড় বেশি থাকলে সেগুলোকে কাচা ধোয়া করতে হয়। তারপরে যদি আগের দিনের বেশি ভেজা জামা কাপড় জমে থাকে সেগুলো সকালে উঠে মেলতে হবে। এইগুলো কি কি কাজ আছে আমার বাড়তি, সেগুলো কিন্তু আমি মাথার মধ্যে রেখে দিই। তারপরে টিপস হলো, আমি ভাবি কতক্ষণের মধ্যে এই কাজগুলো আমি শেষ করব। ধরো সকাল যদি আমি 7টায় কাজে হাত দিই, সকাল 8:30টার মধ্যে কিন্তু সমস্ত কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি। যেমন বাইরের ধরো কাজগুলো আছে, ঘরের কাজের কথা তো আমি বললামই না, ঘরের বিছানা তুলতে গেলে তো তখন আরোই বেশি কাজ হয়ে যায়। তো এরকমভাবে আমি পরপর টিপসগুলো মেনে চলার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার তুলসী মঞ্চ লেপা, বাসি উঠান ঝাঁট দেওয়া, তারপরে কিন্তু এদিকে চলে আসলাম তোমার বাসনগুলোকে ভালো করে মাজা ধোয়া করতে। আর 3 নম্বর টিপস হলো জানো তো, আমি মনের মধ্যে ভেবে নিই যে এরপর এই কাজটা করব, তারপর সেটা সেরকমভাবে, যেরকম ধরো প্রত্যেক দিন ঘর বারান্দা ঝাঁট দিই, তারপর ঘর মোছা, কিছু কিছু দিন ঘরটা আগে মুছে নিই যেদিন কাজটা বেশি থাকে। যেরকম ঘর বারান্দা ঝাঁট দিয়ে বেরোনোর সময় ঘরটাকে ভালো করে মুছে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু আমার ওই দিকে আর ঘরে যেতে লাগে না। এরকমভাবে কাজ করলে কিন্তু সত্যি কথা বলতে আমি অনেক এনার্জি পাই। আর জানো তো বন্ধুরা, যেদিন আমি এই টিপসগুলো মানি না না, সেদিন কিন্তু আমার কাজ করতে ইচ্ছাই করে না, মনে হয় এই করছি, হচ্ছে, হবে, এরকমভাবে সারা দিনটা আমার কেটে যায়। এরকমভাবে কিন্তু অনেকটা সময়ও চলে যায়। তো বন্ধুরা, আজকে রবিবার, এই বছরের কিন্তু আজ প্রথম রবিবার, তাই তোমাদের সবাইকে আরও একবার বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার। তো ডোডোর পাপা সকাল হতে না হতে একটা মাছ নিয়ে চলে আসে, আর ডোডো সেই মাছটাকে দেখে কি করছে দেখেছো, সেটাই তোমাদেরকে আমি দেখালাম। আর মাছটা এতটাই বড় ছিল, কাটতে গিয়ে খুব অসুবিধা হয়েছে জানো তো বন্ধুরা। আমরা তো আর সেরকমভাবে মাছ কাটি না, ঘরোয়াভাবে যেরকম ছোটোখাটো মাছগুলো থাকে কেটে নিই। তো ডোডোর পাপাকে আমি বললাম যে যেই দাদার কাছ থেকে মাছ নিয়েছো সেই দাদার কাছ থেকে মাছটা কাটিয়ে নিলে না। ওর বাবা বলছে এরকম মাছ অনেকেই নিয়েছে, আমি যদি একা বলি কাটবো তাহলে সবাই তো বলবে যে আমার মাছটাও কেটে দিতে হবে, সেই কারণে আর বললাম না। তুমি তো আছোই কাটার মাস্টার, মাছ কাটতে ভালোবাসো, তুমিই কেটে নিও। সেইভাবে কিন্তু আমিও আর কিছু বললাম না, যাই হোক নিয়ে এসছে যখন ঠিক নিজেই কেটে নিই। ওই দিক দিয়ে দেখেছো কালকে জমা জামা কাপড়গুলো মানে ভিজে ছিল, সেসব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর আমার পেছনে এবার থেকে দেখেছো আমি যখন মাছ কাটবো দেখতে পারবে ফুল গাছগুলো সত্যি খুব ভালো হয়েছে গো। যখন প্রথম কিনলো একটু আপত্তি লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে না ঠিক আছে, খুবই ভালো হয়েছে।
তো মাছগুলো পিস পিস করে সবার জন্য বুঝে শুনে কেটে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে একজন আমাদের পাড়ারই বয়স্ক মানুষ বেড়াতে এসছেন, মানে পাড়ায় ঘুরছেন, উনি আমাকে বলছে তুমি মাছ কাটতে পারো? আমি বলছি হ্যাঁ পারি। তাই ওনার সঙ্গে গল্প করছিলাম আর মাছ কাটছিলাম। ওই দিক দিয়ে আমি মাছ কাটবো আর বিড়াল আসবে না, এটা কখনো হয়? বিড়াল ঠিক মাছের গন্ধ পেয়ে যায়। আমি যখন দেখি এক একদিন মাছ কাটতে আসি একটা বিড়াল নাই, তখন দেখি না আবার সেই বিড়াল চলে আসে। আর ওই দিক দিয়ে দেখেছো মাছগুলো গুনে নিয়ে রাখলাম, দেখি এক পিস মাছ একটু শর্ট হচ্ছে, তাই কিন্তু আরেক পিস ল্যাজের থেকে বের করে ফেললাম। আর এইদিকে মাছের মাথাটা ছিল, মাছের মাথাটা না দুভাগ করে রেখে দিয়েছি, কালকে একটু বেশ জুতজাত করে বাঁধাকপি দিয়ে ঘন্ট করে খাবো। বন্ধুরা চলো রান্নাটা বসিয়ে দিয়ে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। রূপা দিদিভাই আমাকে বলেছে ব্যাঙ্গালোর থেকে আমি তোমার ব্লগটা দেখি। দিদিভাই তোমাকে অসংখ্য ভালোবাসা গো, তুমি এত দূর থেকে আমার ব্লগটা দেখো। আর সত্যি বলতে তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো সবাই কিন্তু আমাকে এরকমভাবে কমেন্ট করো, তাহলে আমি জানতে পারবো যে সবাই কত দূর দূর থেকে আমার ব্লগটা দেখে। আর সত্যি কথা বলতে অনেক ভালোবাসা গো, তুমি এত দূর থেকে আমার ব্লগটা দেখছো। ব্যাঙ্গালোর সে তো আমার স্বপ্নের বাইরে, সেখানে আমার ব্লগটা পৌঁছে গেছে, এটাই আমার কাছে অনেক গো, জীবনে অনেক বড় পাওয়া। দিদিভাই তোমার কাছে আমার অনুরোধ রইল তুমি আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো গো, অনেক ভালোবাসা তোমাকে। তো বন্ধুরা গল্প করতে করতে ওই দিক দিয়ে দেখেছো রান্না বসিয়ে দিয়েছি। আজ একটু ভাবলাম ফুলকপিটা ভাপিয়ে জলটা ফেলে দেবো, তাতে করে ফুলকপিটাও ভালো মজে যাবে। আর তাতে বলে নাকি গ্যাস অম্বলটাও কম হয়, এটা কি সঠিক? তোমরা যদি কেউ জেনে থেকো বলো তো। ফুলকপি ভাপিয়ে জলটা ফেলে দিলে নাকি গ্যাস অম্বল অনেকটা কম হয়। ফুলকপি খাওয়াতে কদিন ধরে খুব গ্যাসে ভুগছিলাম, তাই আজ ওই কথাটা মেনে করলাম আর কি। তো গল্প করতে করতে এদিক দিয়ে দেখেছো মাছগুলো ভাজতে চলে আসলাম। আর মাছটা এত ভালো ছিল খেতে, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর ছিল। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই দিক দিয়ে কিন্তু দুটো মাছ তুলে রেখেছি, একটা আমার শ্বশুরমশাই, একটা ছেলের মাছ ভাজা আর কি। তাই বেছে বেছে মাছগুলোকে একটু দিলাম। আর ওই দিক দিয়ে তো দুটো মাথা রেখেই দেবো বলেছিলাম। মাছের পিস হয়েছিল টোটাল জানো ক পিস? 7 পিস। তার মধ্যে মানে মাথা বাদ দিয়ে 7 পিস হয়েছিল লেজা ধরে। তো তার মধ্যে 2 পিস রেখে 5 পিস করলাম। তো আমাদের দিনের বেলা 3 পিস, আর রাতের বেলা তো আমার শাশুড়ি মা ভাত খান না, আমার আর ডোডোর পাপার মাছের ঝোল। রাতের বেলা শাশুড়ি মা শ্বশুরমশাই ডোডোকেওই খায় না জানো, ডোডো খায় সুজি খাইয়ে শুইয়ে দিই, শাশুড়ি মা মুড়ি খান, আর শ্বশুরমশাইও সন্ধ্যাবেলায় যে চা মুড়ি খান, আর রাতে কিছু উনি খায় না। সেই কারণে কিন্তু মাছ যেটুকু থাকে আমাদের হয়ে যায়। আর গরমকাল হলে আবার হতো না, গরমকালে সবাই একটু ভাত খেতে চায়, কারণ দিনটা অনেকটা বড় থাকে, তো রাতের বেলা সবারই খিদে পেয়ে যায়। তো মাছের মাথাগুলো সত্যি খুব ভালো হলো গো আজকে রেখে দেওয়াতে, দেখি কাল করব। এদিক দিয়ে কিন্তু আমার তরকারিগুলো হয়ে গেল রান্না। এরপরে শেষে ভাতটা করে একেবারে স্নানে চলে গেছিলাম। তো স্নান থেকে এসেই কিন্তু কালকেকার যেসব জামা কাপড়গুলো ডোডোর ছিল সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে আমার এই র্যাকটার মধ্যে রেখে দিচ্ছিলাম। আর নিচে তো এই ডোডোর ছোটোবেলাকার কাঁথাটা দিয়ে রাখি, তাতে জানো তো অগোছালো কিছু জিনিস থাকে, তো ধরো যেগুলো গুছিয়ে রাখলেও গোছানো থাকে না সব সময়, সেই জন্য সেটাকে একটু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করি। এদিক দিয়ে স্নান করে এসে ঠাকুর প্রণাম সেরে সিঁথিতে সিঁদুর দেবো, তাই চুলটা হাতে করে একটু ঠিক করে নিলাম। কেন কি বলো তো, চুলটা আর আঁচড়ানোর সময় পাইনি। কেন বলো তো, ডোডো উঠে পড়বে, এখন একটু ঘুমাচ্ছে। তো বন্ধুরা স্বামীর মঙ্গল কামনা করে সিঁথিতে সিঁদুর দিলাম, তারপরে টিপটা পরে একেবারে চলে যাব একটু বাড়তি কিছু কাজে। আর আমার যেন এই গুঁড়ো সিঁদুর পরতে গেলে না কপালে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায়, তো সেই জন্য একটু মুছে নিই সিঁদুরটা, সামনে পড়ে থাকলে কেমন একটা যেন লাগে। আর এই দিক দিয়ে ডোডো ঘুমের থেকে উঠছে না, এখন বাজে দুপুর 3:30।
কি করব, বসেই আছি, ভাল লাগছে না ধুর। তাই ভাবলাম ও উঠলে তো কাজের শেষ নাই, গাছগুলোতে একটু ভালো করে জল দিই। এটা কিন্তু আরেকটা আমার কাজের মধ্যেই পড়ে গেছে। আর সত্যি কথা বলতে গাছের মধ্যে যে একটা মায়া থাকে জানো, আজ যেই গাছের কড়িটা দেখলাম কুঁড়ি হয়ে আছে, কাল দেখছি সেই গাছের কড়িটাই একটু ছিটাচ্ছে। এগুলোই কিন্তু অনেকটা মায়া থেকে যায়। এই ফুলটাই দেখেছো, কাল অনেকটা কুঁড়ি ছিল, আজকে দেখি কি সুন্দর ফুটে গেছে। আর এই গাছের সব ছোট ফুলগুলো বড় হচ্ছে আর বড় ফুলগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর এই গাছটা দেখেছো, গাছটা দেখে মনে হচ্ছে কি লিকলিকে, তারই মধ্যে কিন্তু 3টে ফুল। আর জলটা ওপর দিয়ে দিচ্ছিলাম, দেখো আমার হাতেও জলগুলো লেগে যাচ্ছে, মানে পাপড়ি থেকে লেগে আসছে। আর এই গাছটায় গাছ ভর্তি করে করি এসছে, জানি না কবে ফুল ফুটবে আমাকে ফুল দেবে। এই গাছগুলো নিয়ে আমার আর আমার বরের অনেক প্ল্যানিং আছে জানো বন্ধুরা, তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। আর আমরা দুজন মিলে ভেবেছি কিছুটা সার করে গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করব। তো এরই মধ্যে সন্ধে হয়ে গেল, ডোডোকে খাইয়ে একেবারে ভিডিওটা নিয়ে এসেছি। ডোডোর পাপা বাজার থেকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ব্লগটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো আজকের মতো বাই, দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।